হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিএস অ্যাফেয়ার্স। না, গভর্নমেন্ট রিসেন্টলি একটা রেজলিউশন আনতে চলেছে স্পেশাল সেশন। তোমরা জানো যে কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম স্পেশাল সেশনের উপরে, যে গভর্নমেন্ট হয়তো খুব তাড়াতাড়ি স্পেশাল সেশন কিন্তু অ্যারেঞ্জ করতে পারে। এবং যেটা বলা হচ্ছিল যে ইউনিফর্ম সিভিল কোডের ওপরে হয়তো এই স্পেশাল সেশনে ডিসকাশন হতে পারে। বাট যেটা জানা যাচ্ছে যে এই স্পেশাল সেশনে ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে ভারত করতে চলেছে গভর্নমেন্ট। না, কি এই নাম চেঞ্জের বিষয়টা আসছে, কেনই বা ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে ভারত রাখা হতে পারে এই স্পেশাল সেশনে, এবং কেমনভাবে সেই চেঞ্জেসটা আসবে, এই পুরো ডিটেলস কিন্তু এই ভিডিওটার মাধ্যমে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন রয়েছে মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুন নতুন ইনফরমেশন বাংলাতে খুব সিম্পলিফাই ওয়েতে দেখার জন্য। না দেখো, বেসিক্যালি গভর্নমেন্ট একটা রেজলিউশন নিয়ে আসছে, সেটা হচ্ছে বেসিক্যালি এটা পার্লামেন্টের স্পেশাল সেশনে ডিক্লেয়ার করা হবে বলে বলা হচ্ছে, এবং এই রেজলিউশনটাকে পাস করানো হবে, যেটা হচ্ছে ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে ভারত রাখা হচ্ছে। দেখো, এই প্রপোজাল বেসিক্যালি আসার চান্স রয়েছে সেপ্টেম্বর 18 to 22। তোমরা জানো যে স্পেশাল সেশন অর্গানাইজ হতে চলেছে হচ্ছে তোমার পার্লামেন্টে। তো এই স্পেশাল সেশনে কিন্তু এই রেজলিউশনটা নিয়ে আসা হবে। দেখো, বেসিক্যালি আমরা যদি আমাদের কনস্টিটিউশনকে দেখি, তাহলে আমাদের সংবিধান বা আমাদের কনস্টিটিউশনে প্রেজেন্টলি ইন্ডিয়া দ্যাট ইজ ভারত বলে এই ওয়ার্ডটা কিন্তু পাবে। অর্থাৎ ইন্ডিয়া যেটা, সেটাই কিন্তু ভারত বলে কিন্তু লেখা রয়েছে। এবার এই ইন্ডিয়া কথাটাকে যদি রিপ্লেস করে আমরা শুধুমাত্র ভারত করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে নিয়ে আসতে হবে অ্যামেন্ডমেন্ট। আর সেই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার আগে রেজলিউশন পাস করাতে হবে, আর সেটারই কিন্তু প্রসিডিওর স্টার্ট করছে গভর্নমেন্ট। ঠিক আছে? তো ডিমান্ড টু নেম ইন্ডিয়া অ্যাজ এ ভারত বাই অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন অ্যাজ ইন্টেন্সিফাইড সোর্সেস। বিভিন্ন সোর্স বলছে যে হতে পারে গভর্নমেন্ট এই কনস্টিটিউশনের কিন্তু অ্যামেন্ডমেন্ট প্রসিডিওর নিয়ে আসতে পারে ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে ভারত হিসেবে রাখার জন্য। দেখো, এটা বেসিক্যালি কিন্তু পার্ট 1, তোমরা জানো ইউনিয়ন অ্যান্ড টেরিটরিজ, এখানে কিন্তু ফার্স্ট আর্টিকেলেই মেনশন করা আছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। অর্থাৎ অনেকগুলো স্টেটের সমষ্টি হলো ইন্ডিয়া, আর ইন্ডিয়ার নামই হলো কিন্তু ভারতের নাম। ঠিক আছে? বাট এই ধরনের স্পেকুলেশন আসছে কেন, যেটা বলা হচ্ছে যে হঠাৎ করে এই নিউজটা আসছে কেন যে ইন্ডিয়া ভারত হয়ে যাবে, এই ব্যাপারটা হঠাৎ করে নিউজে কি করে এলো। তো বেসিক্যালি দেখো, G20 মিটিং তোমরা চলছে, তোমরা জানো 18th G20 সামিট ইন্ডিয়াতে হচ্ছে, এবং ইন্ডিয়াতে বিভিন্ন দেশের যারা লিডার তারা কিন্তু এই মুহূর্তে প্রেজেন্ট আছে ইন্ডিয়াতে। তো G20-র সমস্ত মেম্বারদের কিন্তু একটা ডিনারের জন্য আহ্বান জানিয়েছেন কে, প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এবং সেই দ্রৌপদী মুর্মুর যে ডিনারের যে আহ্বান, সেই যে ইনভিটেশন লেটার, সেটা এখানে দেখতেই পাচ্ছ এই ইনভিটেশন লেটারটা। এই যে ইনভিটেশন লেটার, এখানে কিন্তু লেখা আছে প্রেসিডেন্ট অফ ভারত, যেটা আগে লেখা হতো দ্য প্রেসিডেন্ট অফ রিপাবলিক ইন্ডিয়া। অর্থাৎ এই ইনভিটেশনে আগে প্রেসিডেন্ট অফ রিপাবলিক ইন্ডিয়া লেখা হতো, এখন সেই ইনভিটেশন লেটারে কিন্তু লেখা হচ্ছে প্রেসিডেন্ট অফ ভারত। তো এখান থেকেই কিন্তু স্পেকুলেশন জেনারেট হচ্ছে। এটা সঙ্গে সঙ্গে পোস্ট হওয়ার পর থেকে টুইটারে কিন্তু বিভিন্ন যারা অপোজিশন লিডার আছে এবং বিভিন্ন যারা পলিটিশিয়ান লিডার আছে, তারা রিয়াকশন দিতে স্টার্ট করেছে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ জয়রাম রামেশকে, তিনি কিন্তু অলরেডি কিন্তু একটা স্পেকুলেশনের ওপরে অলরেডি কিন্তু একটা টুইট করেছেন। তিনি বলেছেন যে আর্টিকেল 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারত কথাটা লেখা রয়েছে, সেখানে সেই কথাটার ওপরে কিন্তু এই ধরনের যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার জায়গায় প্রেসিডেন্ট অফ ভারত লেখাটা, এটা কিন্তু যথেষ্ট কিন্তু মানানসই নয়, মানে এটা আর্টিকেলকে বেসিক্যালি ভায়োলেট করছে, এগুলো কিন্তু রয়েছে। তো এবার কোয়েশ্চেন আছে যে এই নাম চেঞ্জের বিষয়টা এখন থেকে মানে জাস্ট এখনই উঠলো, না এর আগেও কোথাও এই নাম চেঞ্জের বিষয়টা উঠে এসছে। দেখো, তোমরা জানো আরএসএস এর প্রমিনেন্ট ফিগার মোহন ভাগবত, তিনি কিন্তু বলেছিলেন যে ভারত নামটা কিন্তু আসা উচিত ইন্ডিয়া নামের জায়গায়, কারণ ইন্ডিয়া নামটা কিন্তু কলোনিয়ান যে স্লেভারি রয়েছে, অর্থাৎ ব্রিটিশরা নাম দিয়ে গেছিলো, সেই রকম একটা আমরা কিন্তু থিঙ্ক করি। কারণ তোমরা জানো এই কলোনিয়াল এরাটার ওপরে মোদিজি অলরেডি কিন্তু বলেছিলেন যে এই এরাটাকে আমাদেরকে সরাতে হবে, এই ধরনের কলোনিয়াল যে যত কিছু অ্যাক্ট আছে, নাম আছে, সেগুলোকে আমাদেরকে সরাতে হবে, তবেই আমরা স্লেভারি থেকে মুক্তি পাবো। তো এটা নিয়ে কিন্তু তোমরা জানো মোদিজি রেড ফোর্টে কিন্তু এটা অলরেডি কিন্তু একটা 5 প্লেস কিন্তু করেছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে এভরি ট্রেস অফ স্লেভারি যেটা রয়েছে ব্রিটিশদের, সেগুলো কিন্তু সরানো হবে। এবং যত ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি রয়েছে, ভারতের যে ইন্ডিজিনিয়াস আইডেন্টিটি যেগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু ইনক্লুড করা হবে। তো এই সিগনিফিক্যান্ট মুভটা আমরা দেখতে পেলাম সব থেকে বড়োভাবে, সেটা হচ্ছে যখন এই যে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার বা ফরেন মিনিস্টার, তারা যখন ফরেন ট্রিপে যায়, তখন না তারা একটা স্পেশাল প্লেন ইউজ করে, যে স্পেশাল প্লেনের ওপরে কিন্তু ইন্ডিয়া বলে লেখা হতো, সেই ইন্ডিয়া ওয়ার্ডটাকে কিন্তু রিপ্লেস করতে চলেছে ভারত হিসেবে। তার মানে বুঝতেই পারছো যে এই ইন্ডিয়া থেকে ভারত হওয়ার যে প্রসিডিওর, সেটা কিন্তু অনেক আগে থাকতেই স্টার্ট হয়েছে। রিসেন্টলি তোমরা জানো বিজেপির রাজ্যসভা এমপি নরেশ বানসাল,
তিনি কিন্তু ডিমান্ড করেছিলেন রাজ্যসভাতে যে ইন্ডিয়া আহ, নামটা এটা কিন্তু কনস্টিটিউশন থেকে কিন্তু তুলে দিতে হবে, কারণ এটা স্লেভারির ব্যাপারটাকে কিন্তু শো করায়। সেম প্রিন্সিপালে বিজেপি এমপি হরনাথ সিংও অলসো বলেছিলেন যে ইন্ডিয়াকে চেঞ্জ করে ভারত করে দেওয়া উচিত এবং কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা উচিত। তার মানে বুঝতেই পারছো এইটা কিন্তু অনেক দিন ধরে চলে আসছে, অর্থাৎ এইটা কিন্তু কয়েক বছর ধরে এই কন্টেনশন কিন্তু চলে আসছে। না, এই ভারত নামটা কোথায় আছে? অর্থাৎ দেখো, ইন্ডিয়া থেকে ভারত হওয়ার পেছনে ভারত নামটা কিন্তু বিভিন্ন অ্যানসিয়েন্ট টেক্সটে কিন্তু মেনশন আছে। যেটা আগে ইন্ডিয়া ভারত ছিল সেটা পরবর্তীকালে ইন্ডিয়া করে দেওয়া হয় যখন ব্রিটিশরা আসে। এটা বলা হয় যে আমাদের যে দেশের রাজা, সেই দেশের রাজার নাম ছিল কিন্তু ভরতা। তারপর থেকেই কিন্তু তিনি দেশকে যখন রাজত্ব করেছিলেন তখন তিনি দেশের নাম রেখেছিলেন কিন্তু ভারত, যেটা বর্তমানে ইন্ডিয়া বলে আমরা বলি। ঠিক আছে? এবং তোমরা জানো এই ভারত কিন্তু আগে জম্মু দ্বীপ হিসেবে কিন্তু রেফার করা হতো, এবং যদিও কোনো মডার্ন যে যত হিস্ট্রি বুক রয়েছে সেখানে কিন্তু এর ইনফরমেশন কিন্তু কোথাও পাওয়া যায়নি। ভারত নামটার মধ্যে এটা বলা হয় যে ভারত বেসিক্যালি কিন্তু সোশিও কালচারাল ইউনিটির কথা বলে, অর্থাৎ সামাজিক যে ঐক্যবদ্ধতা সেটা কিন্তু শো করায়। ঠিক আছে? কিন্তু ইন্ডিয়া কথাটা কোথা থেকে এসেছে? না, ইন্ডিয়া কথাটা ডিরাইভড হয়েছে কিন্তু ইন্দাস রিভার থেকে। ঠিক আছে? তোমরা জানো যে আমাদের যে আর্লি সিভিলাইজেশন ছিল, ঋগ্বেদিক সিভিলাইজেশন বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেখানে মেইন পার্ট কার ছিল? মেইন পার্ট ছিল কিন্তু সিন্ধু নদীর, অর্থাৎ ইন্দাস রিভারের। তো সেখান থেকেই হয়তো ইন্ডিয়ার নামটা কিন্তু উঠে এসছে। এই টার্মটাকে প্রথম পপুলারাইজ করেছিল একজন গ্রিক হিস্টোরিয়ান, এবং তিনি কলোনিয়াল রুলে, ব্রিটিশরা যখন কলোনিয়াল রুল চালাচ্ছিল ইন্ডিয়াতে, তখন কিন্তু এই গ্রিক হিস্টোরিয়ানের কাছ থেকে এই নামটা কিন্তু অ্যাডপ্ট করে কারা? ব্রিটিশরা। ঠিক আছে? তো তাই জন্য সমস্ত ক্রিটিক্সরাও আর্গু করে যে ইন্ডিয়া বেসিক্যালি রিপ্রেজেন্ট করে কলোনিয়াল লিগেসিকে, অর্থাৎ ব্রিটিশরা আমাদের উপরে একটা নাম চাপিয়ে দিয়ে গেছিলো, আমরা যেন সেটা বহন করে চলেছি। এইটা কিন্তু বিভিন্ন ক্রিটিক্সরা কিন্তু দাবি করেছেন। তো অবভিয়াসলি এইটা নিয়ে কিন্তু অনেক ইস্যু হয়েছে। অবভিয়াসলি তোমরা জানো রেড ফোর্টে মোদিজিও বলেছিলেন যে আমরা এই ধরনের কলোনিয়াল লিগাসি থেকে কিন্তু বেরোতে হবে আমাদেরকে। 2014 সালে উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ তিনি একটা বিল নিয়ে এসেছিলেন লোকসভাতে আর্টিকেল 1-এর ওপরে, এবং তিনি বলেছিলেন যে আর্টিকেল 1-এ যে ইন্ডিয়া কথাটা আছে সেটাকে চেঞ্জ করে হিন্দুস্তান করে দেওয়া হোক। যদিও সেই বিল কিন্তু পাস হয়নি। পরবর্তীকালে সুপ্রিম কোর্টে পর্যন্ত এই কেসটা গিয়েছিল, এই ইন্ডিয়ার নামটা চেঞ্জেসের ব্যাপারে। জুন 2020-তে সুপ্রিম কোর্টে কিন্তু কেস গিয়েছিল, নমো নামে একজন ব্যক্তি, তিনি কিন্তু এই কেসটা করেছিলেন। সেখানেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে এরকম কোনোভাবে কোনো কিছু করা যাবে না, কারণ ভারত নামটাই অলরেডি কিন্তু কনস্টিটিউশনে মেনশন আছে। সেখানে বলাই আছে যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ ইউনিয়ন অফ স্টেটস। তো কোর্ট কিন্তু এটাকে রিজেক্ট করেছিল। তো যাই হোক, এখন আবার নতুন করে এটা পার্লামেন্টে আসছে স্পেশাল সেশনের মাধ্যমে, এবং স্পেশাল সেশনে সে রেজলিউশন পাস হবে। দেন রেজলিউশন পাস হলে তার একটা অ্যামেন্ডমেন্ট আসবে, অ্যামেন্ডমেন্ট এলে পরবর্তীকালে ইন্ডিয়ার নামটা চেঞ্জ করে কিন্তু ভারত করে দেওয়া হবে। না, তোমরা জানো এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলছে, একটা পলিটিক্যাল ক্ল্যাশ কিন্তু চলছে। সেটা হচ্ছে, তোমরা জানো জোট দল তৈরি হচ্ছে ইন্ডিয়ার নাম নিয়ে। তার মানে বুঝতেই পারছো দুটো বিরোধী এবং যারা এই মুহূর্তে কিন্তু পদে রয়েছে, দুটো পলিটিক্যাল পার্টির মধ্যেও কিন্তু একটা ইন্ডিয়া নাম নিয়ে কিন্তু কনফিউশন বা কন্টেনশন কিন্তু রয়েছে। ঠিক আছে? তো অবভিয়াসলি এটাও কিন্তু একটা ইস্যু। ইন্ডিয়া অলরেডি যে ভারত হিসেবে কনস্টিটিউশনে মেনশন আছে সেটা কিন্তু অলরেডি মেনশন করা আছে, তাই সুপ্রিম কোর্ট এটাকে রিজেক্ট করেছে। বাকি এবার তোমাদের মতামত জানিও যে ইন্ডিয়া নামটা ভারত করে দেওয়া উচিত কিনা, সেখানে যুক্তি হোক, সঙ্গ হোক, সমস্ত কিছু দিয়ে সেটাকে ইনফরমেশন শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যা কিছু ইনফরমেশন থাকলো আমি সেগুলো সব বলেই দিলাম তোমাদেরকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন থাকলে মাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এইরকম নতুন নতুন ইনফরমেশনগুলো বাংলাতে সিম্পলিফাই ওয়েতে বোঝার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট